যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না, তারা ছিল কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে। মহিলা দ্বিতীয়বার কিন্তু বেতনা যায়। যারা চাঁদাবাজি করছে, দেশকে লুট করছে, খুন করছে, ধর্ষণ করছে, অবিচার করছে, অত্যাচার করছে, তাদের ক্ষমতা দেওয়া যাবে না। যারা আদর্শবান, নীতিবান, চরিত্রবান, খোদার গুরু, এদেরকে যদি ক্ষমতার বসান তাহলেই মানুষ শান্তি পায়, মুক্তি পায়। সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে, নির্বাচন হবে না। সহজ কথা, নির্বাচন আঞ্জাম দিবে কারা? প্রশাসন। প্রশাসন কি সংস্কার হয়েছে? এখন কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে? তা নির্বাচনটা দিবে কে? করবে কে? আবার তো দখলদারি হবে, আবার খুন খারাপি হবে, আবার দখলদারি নির্বাচন হবে। এই নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিয়ে সেই নির্বাচন টিকবে না। প্রস্তাবিত নির্বাচন হবে, সেই নির্বাচন আমরা চাই না। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচন সব অংশগ্রহণ করবে, নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারবে, যেখানে জবরদস্তি হবে না, দখলদারি হবে না, চিন্তাই হবে না। এর সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে, সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএনপি সরকার সহ আগেকার সরকারগুলি। আমরা কি দেখেছিলাম? 91-তে খালেদা জিয়া ক্ষমতায় আসছে, ভেবেছিলাম পুরুষরা পারে নাই, এবার মহিলারা পারবে। কিন্তু 91 থেকে 95 পর্যন্ত পারে নাই। 96-তে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, ভেবেছিলাম বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারবে। আবার 2001-এ ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসছে, ভেবেছিলাম শিক্ষা পেয়েছে, এবার পারবে। কিন্তু 2001 থেকে 5 পর্যন্ত আবার অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, আবার মানুষ আন্দোলন করে সংগ্রাম করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসছে, তাদের আন্ডারে ভোট দিবে, কিন্তু না, আবার 2.5 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখলাম। ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে। এবার প্রশাসনিক নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা 16টা বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে। আমার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ছে। কেউ গোপনে ছিল, কেউ ওপেনে ছিল। যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল, যদি হাঁটতো তারা বলতো আমরা নাই। কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের কোনো সুযোগ ছিল না। যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই, আমরা সংগ্রামে নেই। যেরকম বিএনপি আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। আপনারা দেখেছেন যে জুলাইয়ের 18 তারিখ এবং 24 তারিখ ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না। আবার অনেকে মিটিংও করেছিল, এমনকি আগস্টের 3 তারিখ 4 তারিখ অনেকে মিটিং করেছিল। যাই হোক, আমি নাম বলবো না, অনেকে আওয়ামী লীগের সাথে 3 তারিখ 4 তারিখ মিটিং করেছিল। কেউ গোপনে ছিল, কেউ নেপথ্যে ছিল, লেকিন আমরা রাস্তায় ছিলাম, আমরা ওপেনে ছিলাম, আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী 5 তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে। আমরা 4 তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম, আপনার বক্তৃতা করতে দেখেছেন। 4 তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম 4 আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে। আমরা কি 5 তারিখ দখল হয়েই গেছে। আল্লাহ না করে যদি সাকসেস না হতাম তাহলে আমাদের অবস্থাটা কি হইতো বলেন? সবাই তো বাস তালে মিঠে মিলা যেত, কিন্তু আমাদের অবস্থা কি ছিল? আমরা তো কাউকে হাড্ডি মিলার কোনো কায়দা নেই। এত রিস্ক নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনেমি খেলছে, নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজি দিয়ে নিয়ে যাচ্ছে, বাংলাদেশের জনগণ কোন অবস্থায় তাদেরকে গ্রহণ করবে না। চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম, চাঁদাবাজির জন্য মানুষ
ফুলিয়ে রক্ত দিয়েছিল, চাঁদাবাজির জন্য সম্পহানি হয়েছিল, চাঁদাবাজির জন্য সন্ত হয়েছিল, বিকলঙ্গ হয়েছিল, চাঁদাবাজির জন্য মানুষকে জেলখানে ভুকিতে পড়েছিল না, স্বাধীনতা অর্জন করার জন্য, বৈষম্য দূর করার জন্য, শান্তি পাওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য, প্রত্যেক ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য, যারা চিকিৎসাহীন ঝুঁকিতে বসছে তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য, প্রত্যেক স্বাধীন থাকবে, মুক্ত বাতাসে ঘুরবে, অধিকার থাকবে মুখের, অধিকার থাকবে লেখার, অধিকার থাকবে হাঁটার, চলার, চালা থাকবে না, গুন্ডা থাকবে না, বদমাশি থাকবে না। সেই দেশ গড়ার জন্য আন্দোলন করেছিলাম। যদি কেউ এখানে এসে পাটপানি করার চিন্তা করেন, স্বপ্ন দেখেন, জনগণ আমার ঐক্যবদ্ধ। পেটের চামড়া আমি বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের বলবো, চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, জুলুম অত্যাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। প্রত্যেক মানুষ স্বাধীন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন। ব্যবসায়ী ব্যবসা করলে চাঁদাবাজের কবলে থাকবে না। আজকে ড্রাইভার গাড়ি চালাবে, কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না। আজকে প্রত্যেকটা মানুষ যেখানে কোন অবস্থাতেই পার্শ্ব করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না। আমার মা বোনেরা তারা নিরাপত্তার ঘরে ফিরবে, ইফতিজিং এবং ধর্ষণের শিকার হবে না। এরকম দেশ আমরা চাই। আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার বাস্তবায়ন সম্ভব।